তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষার্থী জনতার আন্দোলনের মধ্য থেকে যারা নেতৃত্বে ছিলেন তাদের কারো বর্তমান সরকারের অংশ হওয়া উচিত হয়নি। বাইরে থেকে যে চাপ আমরা সৃষ্টি করতে পারতাম, আপনারা সৃষ্টি করতে পারতেন, সেটা অনেকাংশে এখন কমে গেছে। এটা বাস্তবতা, এটা অনেকে বলে না সহজ করে, এটা হচ্ছে বাস্তবতা। ওইটা না গেলে তারা ভালো করতেন। বাংলাদেশের প্রেক্ষিতে এই কথাটা সত্যিকার অর্থে অনেক আলোচ্য আমার মতে। আর আমাদের যেটা বিষয় দাঁড়িয়েছে যে সবকিছু যা কিছু হবে না হবে রাজনীতিবিদদের উপরে দায়টা সবশেষে গিয়ে পড়বে। তো সেটা আমরা অনুভব করি, আমি ব্যক্তিগতভাবে খুব বেশি অনুভব করি। আমি আমার পরিবারকেও বলি যে কোনো একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তি তাকে দেশের মানুষ খুব ভালো করে চেনে, হি ইজ এ পাবলিক প্রপার্টি। তার কোনো ব্যক্তিগত জীবন থাকতে পারে না, পারিবারিক জীবন থাকতে পারে না, এটা পদে পদে প্রমাণিত। এবং তাদেরকে নিয়ে যত সমালোচনা হয় প্রকাশ্যে অপ্রকাশ্যে, অন্য কাউকে নিয়ে এতটা হয় না। সুতরাং অ্যাকাউন্টেবিলিটি তো রাজনীতিকদের আছে, এটাকে আরো বেশি কিভাবে করা যায় সেই প্রসঙ্গে কবির ভাই যে কথাগুলো বলেছেন এবং অন্যান্যরা বলেছেন, সেই বিষয়গুলোর ব্যাপারেও আমি একমত। জবাবদিহিতা যদি না থাকে তাহলে কিসের জনগণের প্রতিনিধি? কোন জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা তার তখন থাকে না। কিছু বিষয় আছে যেগুলো একটা শিক্ষা দীক্ষার অনেকটা ব্যাপার থাকে, যে এখান থেকে শিক্ষা নিতে হবে। একটা সময় ছিল যখন আমরা দেখেছি আমাদের জাতীয় পর্যায়ে কিছু অভিভাবক ছিলেন, জাতীয় রাজনীতিতে কিছু জাতীয় অভিভাবক ছিলেন, যেমন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। অনেক জাতীয় সংকটে তিনি কিন্তু মধ্যস্থতা করেছেন। তার পরবর্তীতে ছিলেন জেনারেল ওসমানী। বেশ কিছু গুরুতর জাতীয় সংকটে তিনি কিন্তু মধ্যস্থতা করেছেন। আজকে সেই ধরনের ন্যাশনাল গাইডিয়ান তো আমাদের মধ্যে আছে এমনটা আমরা টের পাই না। যারা ছিলেন বা যারা হতে পারতেন তাদেরকে গালিগালাজ করে, অপদস্থ করে, চুগলি দিয়ে এমন ভাবে করা হয়েছে, কারান্তরালে নিয়ে তাদেরকে একরকম নিষিদ্ধ করে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছে, তারা সব ধরনের বিতৃষ্ণা জন্ম নিয়েছে। তাদের এসব আলোচনা থেকে এই দায়িত্ব এখন আসতে এখন সাহস পান না। ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের চেয়ে অনেক হাজারো গুণ বেশি নোংরা আগলি পলিটিক্যাল কালচার ভারতে, অনেক বেশি আগলি পলিটিক্যাল কালচার এরকম অনেক দেশ ইউরোপেও আছে, কিন্তু তাদের ইনস্টিটিউশন গুলো অত্যন্ত শক্তিশালী এবং ইনস্টিটিউশন গুলো ক্ষমতাশীল এবং ক্ষমতাহীন এসবের ধারধারে নেতারা। আমরা সেই জায়গাটায় ব্যর্থ হয়েছি স্বাধীনতার পর থেকে, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। প্রতিষ্ঠানগুলো যদি সেইভাবে আমরা গড়ে তুলতে পারতাম, ওই প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে হলেও আকাম কুকাম করার জন্য আমরা একটু বেশি বেশি করে চিন্তা করতাম। সেই জায়গাটায় সবার আগে মনোযোগ দেওয়ার জন্য যে ঐক্যের প্রয়োজন, সেই ঐক্যটাই, সেইটার মধ্য থেকে ঐক্যটা আরো বেশি দৃশ্যমান হওয়া উচিত। আপনারা বলেছেন যে একটা জনগোষ্ঠীর যৌথতার জন্য কিছু ঐতিহাসিক, রাজনৈতিক ও আর্থসামাজিক শর্তের প্রয়োজন, আবার একটা যৌথ লক্ষ্য বা গোল থাকাও জরুরি। বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান প্রেক্ষাপটে সেই শর্ত বা লক্ষ্যগুলো কি হবে?